হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম ফের নিউ একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পর আমি বাজারে এসেছি। তো আজকের ইচ্ছা আছে যে পুরো বাজারটাই আপনাদেরকে ঘুরে দেখানোর। তো চেষ্টা করব পুরো বাজারটা ঘুরে দেখানোর। তো ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখান থেকে আম নিলাম। আম অনেক রকমেরই আম ছিল, ল্যাংড়া ছিল, দশরি ছিল। তো দশরি নিয়েছি আমি। তো আর হচ্ছে এখান থেকে টমেটো নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বাজারের কাজ হচ্ছে অনেক দিন ধরে, তার জন্য অর্ধেক বাজার বসে না। তো এখান থেকে কাঁঠাল জিজ্ঞেস করলাম, বললো কি যে 100 টাকা কিলো। আঁশফলও বললো কি যে 120 টাকা, কিন্তু অন্য জায়গায় হচ্ছে 100 টাকা করে দিচ্ছেন। উনি একটু বড় সাইজ ছিল, তো বললাম আমি নিয়ে নিই। আর এখানে বাটা মাছ দেখে পছন্দ হয়েছে, আমি নিতে গেছিলাম, বৌদি দেখি হনন করে চলে গেছে। তো আমি বৌদির পেছনেই ফের চলে এলাম। এসে লোটে মাছের দাম জিজ্ঞেস করলাম। তো লোটে মাছটা বললো কি যে 120 টাকা একটা, আর 100 টাকা একটা কিলো ছিল। বাজারে আজকে সেরকম বাজার বসেও নি অর্ধেক, আজ শনিবার, তো কালকের রথ আছে যেহেতু। 250 কত? এটা হচ্ছে 800 টাকা কিলো, এটা 250 টাকা পিস। ওটা দুয়ারে দুয়ারে ইলিশ 200 টাকা পিস। বৌদি ওখান থেকে অনেক রকমের মাছ নিয়েছিল এখানে, তাই জন্য কাটাতে দিয়েছিল। এই মাছের বাজারটা হচ্ছে নতুন নতুন বলতে তাও অনেক বছরই হয়ে গেছে। আপনাদেরকে যেটা আমি আজকে জানাচ্ছি তার জন্য হচ্ছে আমি নতুন বলেই বলছি, কেন আপনাদের সবার ফার্স্টে ঠাকুরপুকুর বাজারে মাছের বাজার যেটা ছিল প্রথমে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা দেখুন। তো আগে যেতে না যেতেই দাদা বলছে অনেক দিন পর এলে, তা আমি এই দাদার কাছ থেকেই কাটাপোনা মাছটা কিনি। তো ওনার মাছটা খুব ভালো হয়, খুব স্বাদ হয় মাছের। আর আরেক দাদা ইয়ার্কি মেরে বলছে, আমি বলছি এই দামে আপনি দিলেই আমি নেব, একটা কেন অনেকগুলোই নেব। দাদা দাদা ইলিশ কত বলুন? এইটা 1400। কত করে হচ্ছে ওজন? দুটো 1 কিলো 800। কি সব বলছে, কি বলুন বলুন বলুন। কেন কেন সবাইকে তো, হ্যাঁ 1 বছর রাতেবেলা এসছি, দেখেছে এই দাদা, দেখেছে, হ্যাঁ ওই দাদা দেখেছে। এত গরমে কি আসবো? কত করে এই ইলিশটা? কি ওটাই না দিতে পারবেন আপনি বলছেন, কিন্তু সবাই দেখবে এটা। সত্যি কথা বলুন, এটা 600 টাকা করে কিলো হলে তাহলে কিন্তু এক্ষুনি নেবো। দেবেন তো? এটা কি করে দেবে? এটা কত ওজন দেখুন, একটাই মনে হয় 2 কিলো হয়ে যাবে। এটা কত হবে একটা? ঠিকই বলেছে, আমি দেখেই আমি নেবো তাহলে এক্ষুনি। 1200 টাকায় একটা 2 কিলো ওজনের ইলিশ পাচ্ছি, নেবো না কেন? দিয়ে দিন। অন ক্যামেরাই বলেছেন আপনি, দিতেই হবে। হ্যাঁ না, বিক্রি হয়নি, এখানে রয়েছে মানে বিক্রি হয়নি বলে, তাই জন্য 230। যতটা পারলাম আপনাদেরকে দেখালাম বাজারে কত কি দাম না দাম। তো ওই দাদাই আর কি মেরে বলছিল ওটা 2000 টাকা করে কিলো ছিল। সেটা তো আপনারাও জানেন বা আমিও জানি, বাজার ঘুরেছি যেহেতু। আর হচ্ছে এই যে মেলা বসে গেছে, রথের মেলা বাজার থেকে, তারপরেই দেখুন বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা এসছে, ছিলাম কি রোদ্দুর, আর এখন দেখুন বৃষ্টি পড়ছে। আমরা যখন এলাম ঘরে ঢুকলাম তখন মেঘ করেছে, এখন বৃষ্টিটা এসছে। কি কি মাছ এনেছি সেগুলো আপনাদেরকে দেখাই। আমি ব্যাগ থেকে বার করেছি, এখানটা একটা বড় প্লাস্টিক বার করে নিয়েছি। মাছগুলো একটু ঢেলে নেব। এখানে যেটা আছে চিংড়ি মাছ নিয়েছি, এটা হচ্ছে বাগদা চিংড়ি। আর নিয়েছি হচ্ছে, বেশি কিছু মাছ নিইনি, আর অনেক দিন পর আমি বাজারে গেলাম। এখানে হচ্ছে এই চিংড়ি মাছটা নিয়েছি, নেবো সব ধুয়ে নেবো। এখানে মাছের মাথা, মাছের তেল,
এখানে মাছগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, সব মাছ, চিংড়ি মাছগুলোকে। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে আর রেখে দিয়েছি। আর এই যে মাছের তেলটা বাড়িতে সবাই খুব পছন্দ করি আমরা, মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো সব এবার ফ্রিজ করে দেবো। এই কী বলুন তো, ফ্রিজে একটু মাছ থাকলে না তাও একটু শান্তি লাগে মনের দিক থেকে। বাজারগুলো বার করে দেখি আর কিছুই আমি বাজার করিনি, টমেটো, শসা আর আম, আমার পয়সা সব শেষ। দেখতেই পেলেন বাজার থেকে এসে গুছিয়ে গাছে রেখে দিয়ে তারপরে ঘরের কিছু কাজ ছিল করে নিয়ে চান করে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম। তো এবার ঘুম থেকে উঠেছি, এবার যাব জিমে। তো বেশি ভিডিওটা বড় করছি না, কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজকের নতুন ভিডিও এতটা। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।